কেমিস্ট্রি 1-এর চ্যাপ্টার 7-এর একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা সবাই দেখুন। এখানে বলা হয়েছে যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 6.4 গ্রাম অক্সিজেন গ্যাসের গতিশক্তি হিসাব করো। তো এই প্রশ্নটি অনেকবার এসেছে, তো আমরা একটু দেখে রাখি যাতে পরীক্ষা যদি আসে আমরা খুব সহজেই যাতে দিতে পারি। সো গতিশক্তি, যেটাকে ইংলিশে আমরা কাইনেটিক এনার্জি বলি, তো আমরা জানি কি জানি? আমরা জানি গতিশক্তি যেটাকে কে দ্বারা প্রকাশ করা হয়, কাইনেটিক এনার্জি ইকুয়াল হচ্ছে, সূত্রটা হচ্ছে এরকম, 3/2 এন আর টি। তো এখানে এনের পরিচয় হচ্ছে, এন মানে হচ্ছে মোল সংখ্যা। তো এখানে যেহেতু কোনো মোল সংখ্যা নাই, তো মোল সংখ্যার একটা ফর্মুলা আছে, সেখানে আমরা চলে যাব। এটাকে লেখা যায় 3/2, এনের পরিবর্তে আমরা যেটা লিখতে পারি m/ডিভাইড বাই হচ্ছে এম। ওকে, আর এর মান মানে হচ্ছে আদর্শ ধ্রুবক, এগুলোর মান আমাদের জানা আছে, টি এর মানও দেওয়া আছে। তো এখন মোটামুটি সবগুলোর মান আমাদের জানা আছে। তো আমরা এখানে লিখবো, এখানে এম মানে হচ্ছে উপস্থিত বর, অর্থাৎ আমাদের প্রশ্নে যে বরটা দেওয়া আছে এটা হচ্ছে এম এর মান, এটা কত 6.4। আর বিগ এম যেটা বড় হাতের এম, সেটা হচ্ছে আণবিক বর। আমরা দেখতেছি এখানে অক্সিজেন গ্যাস যেটা, সেটা আণবিক বর হচ্ছে 2 × 16 মানে হচ্ছে কত 32। ওকে, আমাদের আর যেটার মান লাগবে এটা হচ্ছে আর মানে আদর্শ ধ্রুবক। তো এটার মান আমাদের জানা আছে, এটা হচ্ছে 8.314 জুল কেলভিন/1 মোল/1। এটা ছিল আমাদের আর এর মান। আরেকটা মান আমাদের লাগবে টি, এটাকে আমরা ক্যালভিনে নিয়ে যাবো, এটা ডিগ্রি সেলসিয়াসে আছে। তো 27 প্লাস হচ্ছে 273 আমরা যোগ করি, তাহলে আমরা পাবো 300 ক্যালভিন। সেই মানগুলো এখন এখানে বসাই দেবো। তো এখানে যেহেতু জায়গা লাগবে দিয়ে লিখতেছে 3/2, স্যামের মান আমরা পাচ্ছি 6.4। সো বড় হাতের এম যেটা আণবিক বর 32, আর এর মান যেটা পাচ্ছি সেটা হচ্ছে 8.314 ইন্টু টি এর মান হচ্ছে 300। ওকে, তা আমরা যদি করি তাহলে এটা এরকম আর কি, 6.4 ইন্টু 8.314 সো ইন্টু হচ্ছে 300, আর নিচে হচ্ছে 64। ওকে, সো এখন আমরা যদি এগুলো একটু হিসাব করি ক্যালকুলেটারে, তো কত আসে? সেটা হচ্ছে 3 × 6.4, তো 3 × 6.4, আচ্ছা ব্যাকেট দিয়ে করি যাতে ভুল না হয়। 3 × 6.4, এরপর আমরা পাচ্ছি ইন্টু 8.314 ইন্টু হচ্ছে আমাদের কত 300। সো 300, সো ব্যাকেট ক্লোজ করতেছি, এটা ভাগ হচ্ছে কত, ভাগ হচ্ছে 64। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 748 748.626 এরকম কিছু আসছে। তো এই যে অ্যান্সারটা আসছে, এটা যেহেতু গতিশক্তি, এটার একক হচ্ছে জুল। ওকে, সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো কয়েকবার প্র্যাকটিস করবেন, ক্যালকুলেটারে যদি ভুল হলেও হতে পারে, আপনারা সুন্দরভাবে আবার করবেন, দেখবেন যে কত আসে। আশা করি এটার কাছাকাছি আসবে। তো এই ছিল আজকের গাণিতিক সমস্যার সমাধান। তো সামনে আরও কিছু, এই চ্যাপ্টারে আরও কিছু গাণিতিক সমস্যা আছে, সেগুলো দেখানো হবে। তো সবাই সাথেই থাকুন, ধন্যবাদ।